আমরা যাচ্ছি নেভাল সি বিচের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো কি কি পাওয়া যায় সেখানে। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলগুলো বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্যের এক অসাধারণ উদাহরণ। পাহাড় ঘেঁষে বয়ে চলা সড়কগুলো প্রকৃতিপ্রেমীদের জন্য একটি দৃষ্টিনন্দন অভিজ্ঞতা তৈরি করে। এই সড়কগুলো শুধু ভ্রমণের পথেই নয়, বরং পাহাড় ও প্রকৃতির অপূর্ব মিলনের এক জীবন্ত চিত্র। পাহাড়ি সড়কের বাঁকগুলো ভ্রমণকারীদের জন্য একটি দারুণ অভিজ্ঞতা তৈরি করে। এই বাঁকগুলো পাড়ি দেওয়ার সময় প্রতিটি মুহূর্তে যেন নতুন নতুন দৃশ্যের আবির্ভাব ঘটে। চট্টগ্রামের সীতাকুণ্ড, বান্দরবান ও রাঙ্গামাটির পথে যাওয়ার সড়কগুলো বিশেষভাবে পরিচিত। এই সড়ক পথ ধরে চললাম আমরা নেভাল সি বিচের উদ্দেশ্যে। নেভাল সি বিচ চট্টগ্রামের একটি মনোমুগ্ধকর সৈকত, যা প্রকৃতিপ্রেমীদের জন্য একটি চমৎকার স্থান। এটি মূলত পতেঙ্গা সি বিচের কাছাকাছি অবস্থিত এবং চট্টগ্রাম শহরের কেন্দ্র থেকে প্রায় 14 কিলোমিটার দূরে অবস্থিত। সৈকতটি চট্টগ্রাম নেভাল একাডেমির পাশে অবস্থিত বলে এটিকে বলা হয় নেভাল সি বিচ। নেভাল সি বিচে দেখা মিলে দিগন্ত বিস্তৃত সাগর, সাগরের ঢেউয়ের শান্ত সুর। বিশেষ করে সূর্যাস্তের সময় এ জায়গার সৌন্দর্য অসাধারণ। নেভাল সৈকতটি মূলত নৌবাহিনীর প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। সেখান থেকে সমুদ্রের বুকে দেখা যায় শত শত জাহাজের দৃশ্য। নৌবাহিনীর অধীনে পরিচালিত হওয়ায় এটি যেমন নিরাপদ, তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন ও সাজানো। 1991 সালের ঘূর্ণিঝড়ে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয় এই সৈকতটি। বর্তমানে সমুদ্র সৈকতে সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে বেড়িবাঁধ, আর সেই বাঁধের উপরে লাগানো হয়েছে ঘাস। এর পাশে রয়েছে পতেঙ্গা সমুদ্র সৈকত, যা কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। দুটি সৈকতের মধ্যে দূরত্ব অনেক কম। এর ফলে পতেঙ্গা থেকেও এই সৈকতের সৌন্দর্য উপভোগ করা যায়। পতেঙ্গা সৈকতে ভ্রমণ পিপাসুদের আনাগোনা আগের চেয়ে বেড়েছে অনেক। এর ফলে রাস্তাঘাটেরও করা হয়েছে ব্যাপক সংস্কার। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। রয়েছে ট্যুরিস্ট পুলিশ। নেভাল সমুদ্র সৈকতের এই স্থানে আসতে হলে আপনাকে প্রথমেই আসতে হবে 15 নম্বর চিঠিতে। নেভাল সি বিচের পাশে রয়েছে বেশ কিছু স্ট্রিট ফুডের দোকান, যেখানে আপনারা পাবেন পেঁয়াজু এবং কাঁকড়া ফ্রাই। আপনাকে আসতে হবে সবার আগে 15 নম্বর ঘাটে। 15 নম্বর ঘাটে আসার পর সোজা পথে ঠিক ম্যাপের এই বরাবর আপনারা যেতে থাকলে এই খাবারের দোকানগুলোর সন্ধান পাবেন। এই স্ট্রিট ফুডের দোকানগুলোর সামনে এলেই দোকানদারগুলো যেন পারলে আপনার হাত ধরে টেনে এনে জামাইয়া ধরে চেয়ারে বসিয়ে দিবে, আর খুব কম সময়ের মধ্যেই তারা আপনাকে এই ছোটো ছোটো পেঁয়াজুগুলো ভেজে দিবে। পেঁয়াজু না বলে ডালের বড়া বলাই শ্রেয়, আর প্রতি বাটি ডালের বড়ার দাম 40 টাকা করে নেয়। গাইস, ওরা এখন নেভালের এই বড়া ট্রাই করতেছি। পেঁয়াজু এই একটা দিছে, বিসমিল্লাহ। ওই ভাইটা কি বলো, মশলা দিচ্ছে না? আচ্ছা, ভালোই আছে। ম্যাগি নুডলসের মশলা দেওয়া। কাঁকড়ার মরিচ কাটা হচ্ছে। আর এরপর আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ডিশ কাঁকড়ার ঝাল ফ্রাই আমি অর্ডার দিলাম। কাঁকড়ার ঝাল ফ্রাই রান্নার পুরো প্রসেসটি দেখানো হচ্ছে এই ফুটেজে। নুডলসের মশলা নাকি? মরিচ গুঁড়া, লবণ, আমার সাথে খাওয়াইয়ে নাই। যারা আছে ওরা কাঁকড়া খায় না। হ্যাঁ, আমি আমি খাই আর কি, তাছাড়া আমি ছাড়া কেউ খায় না।
আর এখানে এই কাঁকড়াটির দাম নিয়েছে 70 টাকা করে। তবে বলে রাখা ভালো, 70 টাকা কিন্তু এতগুলো কাঁকড়া আপনাকে দিবে না। আমি এখানে বলতে গেলে একটু ঠকে গিয়েছি। 70 টাকায় এই কাঁকড়ার অর্ধেকটুকু আপনাকে দেওয়া হবে। এনে কয়জনের ভাই? শুরুতে আমি ভাবছিলাম 70 টাকা দিয়ে পুরো কাঁকড়াটি বোধহয় আমাকে দিবে, তাই হওয়া উচিত ছিল। কিন্তু এরা যেটা করলো তাতে আমি অবাক হয়ে গেলাম। এখানে যে পরিমাণ ফ্রাই দেখতে পাচ্ছেন তার অর্ধেকটুকু আমাকে সার্ভ করা হয়েছে। দিস ইজ কাঁকড়া ফ্রাই, মানে গরম গরম ফ্রাই বলতে কাঁকড়ার ভুনা ঝোল বলতে বলা যেতে পারে এটাকে। ফ্রাই বলতে এটা আসলে ঠিক ফ্রাই না, একটু ঝোল ঝোল ফ্রাই নেভালে। একটা মশা নাকি যেন এসে পড়লো, এক্সট্রা প্রোটিন অ্যাড হলো আর কি। এই জিনিসটা খাওয়ার জন্য মূলত নেপালে আসলাম। কাঁকড়া আগে অনেক খেয়েছি, কিন্তু এই কীরকম। বিসমিল্লাহির রহমানির রহিম। খারাপ না, ভালোই, বাট এই যে অনেক মশা, প্রচণ্ড মশা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর এই ধরনের ব্লগিং ভিডিও আরো বেশি বেশি করে এনজয় করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং পরবর্তী নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।